হ্যালো মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, 12ই ফেব্রুয়ারি 2026 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা হাঁ ভোট আর না ভোট দিতে যাচ্ছি। কিন্তু সেই হাঁ ভোট আর না ভোটকে আমরা অনেকেই জানি না, বুঝি না। আমি এখন আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ প্রধানত 11টি লাইন উত্থাপন করিব। আপনারা যদি সেই 11টি লাইনে রাজি থাকেন তাহলে হাঁ ভোট দিবেন, আর যদি 11টি লাইনে কিংবা কোনো একটি লাইনে রাজি না থাকেন তাহলে না ভোট দিবেন। চলুন তাহলে খুব সহজেই জেনে ফেলি সেই 11টি লাইন কি কি। নাম্বার ওয়ান, যত মেয়াদেই হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। নাম্বার টু, সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না। নাম্বার থ্রি, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। নাম্বার ফোর, তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন মানে পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। নাম্বার ফাইভ, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। নাম্বার সিক্স, সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। নাম্বার সেভেন, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ প্রতিষ্ঠিত হবে। নাম্বার এইট, দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। নাম্বার নাইন, আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে, যেমন ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না। নাম্বার টেন, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না। নাম্বার 11, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। হ্যাঁ ভোট দিলে উপরের সবগুলি পাবেন, আর না ভোট দিলে উপরের সবগুলি হারিয়ে যাবেন। আপনার আমার মূল্যবান ভোট সত্য ন্যায়ের পক্ষেই হোক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।